ফুল টাইম পুলিশ মন্ত্রী করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, উঠল জোরালো সওয়াল। মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য ভালো দিন আসছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এই জবাব শুনে আপনি খুশি হবেন। সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, সব বিনামূল্যের সরকারি স্কিম বন্ধ হয়ে যাবে। জেনে নিন কি ব্যাপার। বেলডাঙ্গায় বাংলাদেশের কায়দায় হিন্দু নিধন চলছে, মমতাকে তোপ দেগে বিস্ফোরক সুকান্ত। এবার থেকে বাংলায় হেলমেট পরা থাকলেও দিতে হতে পারে ফাইন। জেনে নিন এই সংক্রান্ত নয়া বিধি। 2025 থেকে এই রেশন কার্ডধারীরা রেশন পাবেন না। ডিসেম্বরের মধ্যে এই কাজটি করা জরুরি। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হয়েছে 25টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে, মমতার জন্যই রোহিঙ্গারা বাংলা দিয়ে ঢুকে সারা ভারতে দাপাদাপি করছে, বিস্ফোরক দাবি শুভেন্দুর। কেউ মন্দির যায়, কেউ মসজিদ, বিভেদ নয়, ঐক্যের বার্তা দিলেন নীতিন গডকরি, বিরোধীদের দিলেন জবাব। বেলডাঙ্গায় বাংলাদেশের কায়দায় হিন্দু নিধন চলছে, মমতাকে তোপ দেগে বিস্ফোরক সুকান্ত। ভিসির বাংলোর 55 লক্ষ, গাড়ি কেনার 43 লক্ষের কোনো হিসেবই মেলাতে পারছে না ক্যাগ, বিপুল দুর্নীতির গন্ধ বিশ্ববিদ্যালয়ে। ফের বিস্ফোরক অনুপম হাজরা, দলীয় নেতাদের কোলা ব্যাংক বলে আক্রমণ। বেলডাঙ্গায় গোষ্ঠী সংঘর্ষ, মোতায়েন পুলিশ, জেলা জুড়ে বন্ধ ইন্টারনেট। মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, ইচ্ছা করলেও যোগাযোগ করতে পারি না, ফের অভিষেকের হয়ে ব্যাট তৃণমূল বিধায়কের। এবার থেকে বাংলায় হেলমেট পরা থাকলেও দিতে হতে পারে ফাইন। জেনে নিন এই সংক্রান্ত নয়া বিধি। সীমান্তের জন্য জমি দেননি মমতা, বাংলা থেকে মহারাষ্ট্রে রোহিঙ্গারা, অভিযোগ শুভেন্দুর। 2025 থেকে এই রেশন কার্ডধারীরা রেশন পাবেন না। ডিসেম্বরের মধ্যে এই কাজটি করা জরুরি। ডাক্তারি ছেড়ে আর্যকর সাফাই অভিযান, কিঞ্জলদের। হাসপাতাল যতটা রোগীদের ততটাই আমাদের। অভিষেক কন্যা মামলা তদন্তের জন্য 5 মহিলা সহ 7 আইপিএসের নাম সুপ্রিম কোর্টকে দিল রাজ্য। সব হাসপাতালে লাইভ স্ট্রিমিং হোক, কে কি কাজ করছে দেখা যাবে। কল্যাণের নিশানায় ডাক্তাররা। 5 বছরে সর্বোচ্চ পেঁয়াজের দাম, চাপে পড়ে আজব সাফাই মোদী সরকারের। ফুল টাইম পুলিশ মন্ত্রী করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, উঠল জোরালো সওয়াল। মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য ভালো দিন আসছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এই জবাব শুনে আপনি খুশি হবেন। খারাপ খবর, না ফ্রি রেশন, না ফ্রি বিদ্যুৎ, শীঘ্রই বন্ধ হবে সমস্ত সরকারি প্রকল্প। জানুন আদালত কি বলেছে। মাননীয়া গরুর দুধ খেতে ভালোবাসেন, তাই গরু রাখেন হয়তো, কিন্তু ওনার গরুর লাথি সাধারণ মানুষ কেন খাবে? সংখ্যালঘু ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চরম নিশানা। দায় সরকার এড়াতে পারে না, এটা প্রাতিষ্ঠানিক খুন। আরজিকর কাণ্ডের 100 দিনে মন্তব্য নির্যাতিতার মায়ের। এই বাড়ির মালিকের নামও আবাস যোজনায়। টিএমসি নেতার বাড়ি দেখে বিস্মিত খোদ জেলাশাসক। ভাগ্য বদলে গেল 5 বছরেই। স্বাস্থ্যসাথী প্রকল্পে বড়সড় পরিবর্তন। এই কার্ড থাকলে এখন থেকে এই সমস্ত সুবিধাগুলো পাবেন। ভাবলো 14 দিন নাচ গান করলেই, রাস্তায় ছবি আঁকলেই 14 তলায় উঠে সরকার গঠন করে দেবে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিস্ফোরক কল্যাণ। সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, সব বিনামূল্যের সরকারি স্কিম বন্ধ হয়ে যাবে। জেনে নিন কি ব্যাপার। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, সব বিনামূল্যের সরকারি স্কিম বন্ধ হয়ে যাবে। জেনে নিন কি ব্যাপার। তো আপনি যদি বিনামূল্যে রেশন, বিনামূল্যে বিদ্যুৎ বা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করেন, তাহলে আপনার জন্য একটি খারাপ খবর এসেছে। সমস্ত বিনামূল্যের সরকারি প্রকল্প অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে। আদালত এই প্রকল্পগুলি সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে এবং এখন এই বিষয়টি শীঘ্রই শুনানি হতে পারে। দেশে নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলি জনসাধারণকে আকৃষ্ট করার জন্য বিনামূল্যের স্কিম ঘোষণা করে, যেমন বিনামূল্যে রেশন, বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে বাস পরিষেবা এবং অন্যান্য সুবিধা।
এই স্কিমগুলির উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে আকৃষ্ট করা এবং নির্বাচনে সমর্থন পাওয়া, কিন্তু সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে এই পরিকল্পনাগুলোকে ঘুষ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা নির্বাচনের সময় ভোটারদের তাদের পক্ষে আনার জন্য দেওয়া হয়। আবেদনকারী বলেছেন যে এই ধরনের বিনামূল্যের স্কিম রাজনৈতিক লাভের জন্য চালানো হয় এবং গণতন্ত্রের জন্য ভালো নয়। বর্তমানে ভারতের কেন্দ্র এবং রাজ্য সরকার দ্বারা চলমান অনেক বিনামূল্যের স্কিম রয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশন প্রকল্প, যার অধীনে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। এছাড়াও অনেক রাজ্য সরকার বিনামূল্যে বিদ্যুৎ, কৃষকদের ভর্তুকি এবং অন্যান্য প্রকল্প চালাচ্ছে। নির্বাচনের সময় এই পরিকল্পনাগুলি প্রধানভাবে উল্লেখ করা হয়। এছাড়াও মহিলাদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান এবং যুবকদের বিনামূল্যে ট্যাবলেট দেওয়ার মতো প্রকল্পেরও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই বিষয়ে শীঘ্রই সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে এবং আদালত যদি এই আবেদনটি অনুমোদন করে তাহলে আগামী দিনে এই ধরনের সমস্ত বিনামূল্যের স্কিম বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া নির্বাচনের সময় কোনো রাজনৈতিক দলের এই ধরনের বিনামূল্যের স্কিম ঘোষণা করাও নিষিদ্ধ হতে পারে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য ভালো দিন আসছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এই জবাব শুনে আপনি খুশি হবেন। তো অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এক্স ব্যবহারকারীর কাছে মধ্যবিত্তদের জন্য কর ছাড়ের আবেদন শোনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জনগণের চিন্তাভাবনা গুরুত্ব সহকারে শোনে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেয়। সীতারমণ এক্সে ব্যবহারকারীকে উত্তর দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার একটি দায়িত্বশীল সরকার। জনগণের কণ্ঠস্বর শোনা হয় এবং তার ওপর মনোযোগ দেওয়া হয়। আপনার বোঝার জন্য আবারও ধন্যবাদ। আপনার পরামর্শ মূল্যবান। এক্স ব্যবহারকারী পোস্টে বলেছিলেন, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি যে মধ্যবিত্তদের জন্য কিছু আর্থিক সুবিধা দেওয়ার বিষয়ে চিন্তা করুন। আমি এর অন্তর্নিহিত চ্যালেঞ্জগুলো বুঝি, তবে এটি শুধু একটি আন্তরিক অনুরোধ। সীতারমণ আরও বলেছেন, আমি আপনার উদ্বেগ বুঝি এবং আমি আপনার কথা শ্রদ্ধা করি। অর্থমন্ত্রীর এই উত্তরটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গেছে। এই পোস্টটি এখন পর্যন্ত প্রায় 1,500-এর বেশি ব্যবহারকারী লাইক করেছেন, 300-রও বেশি মানুষ মন্তব্য করেছেন। অনেক ব্যবহারকারী অর্থমন্ত্রীর এই পদক্ষেপের প্রশংসা করেছেন এবং সরকারের কাছ থেকে আশা করছেন যে তারা মধ্যবিত্তের সমস্যাগুলো বুঝে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে। অর্থমন্ত্রীর জবাবের পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া শুরু হয়েছে। কিছু লোক আশা করছেন যে সরকার শীঘ্রই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং মধ্যবিত্তদের জন্য সহায়তা প্রদান করতে নতুন পদক্ষেপ গ্রহণ করবে। আবার কিছু লোক প্রশ্ন করেছেন, শুধুমাত্র প্রতিক্রিয়া দেওয়ার মাধ্যমে কি পরিস্থিতি উন্নতি করবে অথবা এর জন্য কার্যকর নীতি প্রয়োগ করা হবে কিনা। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ফুল টাইম পুলিশ মন্ত্রী করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, উঠল জোরালো সওয়াল। তো রাজ্যে দুষ্কৃতী দৌরাত্ম্য রুখে সরব শাসক নেতৃত্বই। এর আগে কলকাতা থেকে জেলার একাধিক তৃণমূল নেতা পুলিশ ব্যর্থতার অভিযোগ তুলেছেন। এবার সরব ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ফুল টাইম পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেককে চান তিনি। তার মন্তব্য, 2026 সালে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ডেপুটি করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পুলিশ মন্ত্রী হিসেবেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেছেন তিনি বলেছেন, ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো অপরাধ সংঘটিত হবে না। তার যুক্তি, অনেক সময়ে সিএম এত ব্যস্ত থাকেন, আমরা ইচ্ছা করলেও তার সঙ্গে যোগাযোগ করতে পারি না, নিজেদের আবেদন নিবেদন সময় মতো পৌঁছাতে পারি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটা দায়িত্ব নিয়ে নিলে বাংলার মানুষ অনেকটা উপকৃত হবেন। আরজিকর কাণ্ডের সময়ে বিরোধীরা দাবি তুলেছিলেন রাজ্যে ফুল টাইমার স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজন রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী একাধিক দপ্তর সামলান। এদিন আবার হুমায়ুন কবির ফুল টাইমার পুলিশ মন্ত্রী চাইলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আর তার বক্তব্যের মধ্যে যেন সেই একই সুর শোনা গেল। যাকে ডেপুটি হিসেবে আনা হবে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই দায়িত্ব দেওয়ার সওয়াল করেন তিনি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, বেলডাঙ্গায় বাংলাদেশের কায়দায় হিন্দু নিধন চলছে, মমতাকে তোপ দেগে বিস্ফোরক সুকান্ত। তো সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা, এমনই বিস্ফোরক অভিযোগ করে গত রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে তিনি কয়েকটি ভিডিও পোস্ট করেছেন হিংসার, যদিও সেই সব ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। তবে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তর অভিযোগ, বেলডাঙ্গায় নাকি বাংলাদেশের কায়দায় হিন্দু নিধন চলছে, সেখানে হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুকান্ত প্রশ্ন করেছেন, পশ্চিমবঙ্গকে কি বাংলাদেশ বানানোর পরিকল্পনা চলছে। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সুকান্ত গতকাল লিখেছেন, সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রীর নির্লজ্জ তোষণের রাজত্বে গভীর রাতেও জ্বলছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। বাংলাদেশের কায়দায় চলছে হিন্দু নিধন যজ্ঞ, দিকে দিকে নিরীহ হিন্দুদের বেছে বেছে মারধর।
বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ, বোমাবাজি চলছে, এমনকি বাড়িতে বলপূর্বক ঢুকে নিরীহ মহিলাদেরও দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। রাজ্যের ব্যর্থ নির্লজ্জ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইসব শুনে শান্তিতে ঘুমোচ্ছেন, নাকি সবটাই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র? তো দেখুন আজকের আরও একটি বড় খবর। ভাবলো 14 দিন নাচ গান করলেই, রাস্তায় ছবি আঁকলেই 14 তলায় উঠে সরকার গঠন করে দেবে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিস্ফোরক কল্যাণ। তো ভাবলো 14 দিন এইরকম ভাবে নাচ গান করলেই, রাস্তায় ছবি আঁকলেই ভাবলো 14 তলায় উঠে সরকার গঠন করে দেবে। এইসব হয় নাকি? মেডিকেল কলেজের ঘটনাকে সামনে রেখে সিপিএম এবং ভারতীয় জনতা পার্টির উস্কানিতে জুনিয়র ডাক্তারদের একাংশ মমতার সরকার ফেলার চক্রান্ত করছিল বলে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলনের নামে যখন সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে গিয়েছেন, সেই সময়ে তাদের একটা বড় অংশ রাজ্য সরকারের কোষাগার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে কোটি কোটি টাকা কামিয়েছেন বলে অভিযোগ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছেন, এই সমস্ত জুনিয়র ডাক্তাররা সরকারি হাসপাতালে বিনামূল্যে রোগী দেখার সময় ঠিকঠাক করে চিকিৎসা না করে যে সমস্ত প্রাইভেট নার্সিংহোমে প্র্যাকটিস করে সেখানে রোগীদের পাঠিয়ে দিচ্ছে পকেট ভরানোর জন্য। আমি সরকারের কাছে আবেদন করব, হাসপাতালে সব লাইভ স্ট্রিমিং হোক, কোন ডাক্তার কী কাজ করছে, পেশেন্টদের ঠিকমতো চিকিৎসা পরিষেবা দিচ্ছে সেসব যেন আমরা দেখতে পাই। এমনকি সব কিছু পেশেন্ট পার্টিও যেন দেখতে পাই। নিজেরা হাসপাতালে কাজ করবে না, রোগীদের বড় বড় নার্সিংহোমে পাঠিয়ে দেবে। কিন্তু কোন সিনিয়র ডাক্তার এই পথে যায়নি? তারা জানে মানুষের পরিষেবা তাদের কাছে বড়। হঠাৎ করে কয়েকজন ছেলে মেয়ে বিপ্লব আরম্ভ করলো, সব বন্ধ করে দেব। জুনিয়র ডাক্তাররা যে সরকারি হাসপাতালে কর্মবিরতি চালানোর সময় রাজ্য সরকারের কাছ থেকে স্টাইপেন্ড নিয়ে বেসরকারি হাসপাতালে মোটা টাকার বিনিময়ে রোগী দেখেছেন, সেই নিয়েও কয়েকদিন আগে তদন্তের দাবি জানিয়েছিলেন কল্যাণ। এই প্রসঙ্গে তিনি অভিযোগ করেছিলেন, ডাক্তার বাবুরা কাজে যোগ দিয়েছেন ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন 59 দিন ধরে কর্মবিরতি করলেন, আবার 32,000 টাকা স্টাইপেন্ড নিলেন কিভাবে? কাজ করলেন না, অথচ হাজিরা খাতায় সই করলেন। এটা তো জালিয়াতি। বিপ্লবের নামে বাংলার মানুষের সঙ্গে তঞ্চকতা করলেন, এটা মেনে নেওয়া যায় না। এবার কি ধরনের কর্মবিরতি? কাজও করব না, আবার স্টাইপেন্ড নেব, এটা ফ্রড। মানুষ জানুক এই কথা। তো দেখুন আজকের অন্তিম আপডেট। এবার থেকে বাংলায় হেলমেট পরা থাকলেও দিতে হতে পারে ফাইন। জেনে নিন এই সংক্রান্ত নয়া বিধি। তো একের পর এক দুর্ঘটনার ফলে রাজ্যের সড়ক নিরাপত্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কে যাত্রীদের নিয়ে বেশ চিন্তিত মানুষ। শুধু যাত্রীদের জীবনই বিপন্ন তা বলা যাবে না, একই সঙ্গে সড়কে চলাচলকারী মানুষের জীবনও বিপন্ন। সেই কারণেই এবার রাজ্যের পরিবহন দপ্তরের তরফে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে মূলত বাইক চালক এবং যাত্রীদের জন্যই এই নির্দেশিকা আনা হয়েছে। এবার হেলমেট নিয়ে নতুন নির্দেশিকা আনলো রাজ্য সরকার। এখন থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে এবং বলা হয়েছে, এখন থেকে বাইক চালানোর সময় সাধারণ করে হেলমেট পরা যাবে না। এখন থেকে বাইক আরোহী এবং যাত্রীদের বিশেষ মানের হেলমেট ব্যবহার করতে হবে। রাজ্য পরিবহন দপ্তর এই বিষয়ে ভারতীয় ম্যান ব্যুরোর নিয়ম অনুসরণ করছে। এই নিয়ম অনুযায়ী এখন থেকে শুধুমাত্র IS 4151/2015 মানসম্পন্ন হেলমেট ব্যবহার করতে হবে। নিম্নমানের হেলমেট ব্যবহার করা যাবে না। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।